শুভাশুভম। এই জগতে তুমি যা কিছু করবে, ভালোই করো মন্দই করো, তার যে একটা ফল আছে, সেই ফল তোমাকে ভোগ করতেই হবে। সর্বকুটি কর্ম যদি চলে যায়, যে কর্মটা করবে তার ফল তুমি ভোগ করতেই হবে। আমরা সেই ফলটা ভোগ করার জন্য এই সংসারে বারবার আসি। মাতৃগর্ভে মাতৃ জ্বালা যন্ত্রণা ভোগ করার পরে ভূমিষ্ঠ হয়, ধীরে ধীরে বড় হয়, তারপরে বৃদ্ধ হয়ে ব্যাধি আমাদেরকে গ্রাস করে আবার এই সংসার ত্যাগ করি। পুনঃ পুনঃ জননাং পুনঃ পুনঃ মরণাং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। বেদের কথা, একবার জন্মগ্রহণ করবি, বড় হবে, আবার মারা যাবে, আবার জন্ম হবে। এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমরা আছি। গোবিন্দ বলছেন জন্ম কর্ম যদি আমার জন্ম কিন্তু তোমাদের ওই রকম না। তোমরা কর্ম করো, কর্মফল ভোগ করার জন্য আসো। আমি সেই কর্মফল আমাকে বাঁধে না কখনো। আমরা কর্ম করি, আমরা কর্ম করি। কর্মটা কি? কর্ম তিনটা। গীতার মতে, গীতাকারের মতে আমরা কর্ম জানি তিনটা। একটা কর্ম, একটা বিকর্ম, আর একটা অকর্ম। কর্ম করার তিনটা পদ্ধতি, তিনটা নিয়ম, তিনটা লাইন দেওয়া আছে, স্তম্ভ দেওয়া আছে। কর্ম এদের শাস্ত্রে বিহিত কর্ম। আপনার জন্ম পুষ্য, তাহলে এদের শাস্ত্রে তোমার নিয়ম দেওয়া আছে। আপনি কি ক্ষত্রিয়, তাহলে এদের শাস্ত্রে আপনার চলা। আমরা যেটাকে বলি সংবিধান, একটা দেশের আর একটা মানুষের সংবিধান, এই সেই মত ভগবত গীতাতে দেওয়া আছে। তুমি বলছ তোমার জন্ম বেদ দেওয়া আছে, তুমি ক্ষত্রিয় বা ব্রাহ্মণ যেই হোক, প্রতিটা মানুষের আর ওই জায়গাতে সে কেমন করে চলবে, কেমন করে খাবে, তার নিয়ম নীতি দেওয়া আছে। ওই নিয়ম মতো যখন কর্মটা করে, কর্ম কর্ম করে, তখন এটাকে বলা হয় কি কর্ম। আর একটা লোক কাজ করে সারাদিন একেবারে গাধার মতো খাতে, খাটার পরে যখন জিজ্ঞেস করা হয় দাদা পরিশ্রম বললেন তো কাজটা কেমন হলো, কি তুমি সমাচার, এবার ও গল্প করি নাই, সারাদিন করবো না, আমি কই কর্ম করলাম, এটা গোবিন্দ করিয়েছেন। গোবিন্দ করিয়েছেন,